চল চল লম্পট চল থানায় চল, তোকে আমি ছাড়বো না। দাদা দাদা আজ আমি কোনো প্রতিবাদ করবো না, আমি দুর্ভাগ্যের কাছে কিছু জানাবো না। সন্তানি কেউ না জানলো তুমি তো ভালো সরো, আমি কতখানি অপরাধী, আর সেই অপরাধের সাজা নিতে আজ আমি আইনের কাজ করায় চললাম। সন্তানি আইনের কাজ করায় চললাম। যাবার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে রইতো, এ দেখায় শেষ দেখা নয়, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি না আজও হয়তো, এ দেখায় শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো, এ দেখায় শেষ দেখা নয় তো। ওই শালা পুলিশের চাকরি করার চেয়ে মেয়াতুরের চাকরি করা ঢের ভালো। আগে আগে এই লাঠিধারী পুলিশ দেখলে না, এই পাবলিক ভয়ে প্যান্টের মধ্যে ছাচ্চার করে পেচ্ছাপ করে দিত, আর এখন এই বন্দুকধারী পুলিশ দেখলে পাবলিক ধরে উল্টিয়ে পেদাচ্ছে। এ কি দুর্দিন এলো রে ভাই। এই পুলিশের চাকরি করি বলে ওই মেয়ের বাবারা মানে পুলিশদের সঙ্গে বিয়ে দিতে চাইছে না। শালা একটু যে প্রেম করে বিয়ে করে তারও কোনো উপায় নেই। আরে শালা প্রেম করাটাই তো শিখিনি, ওই দিন রাত চোর গুন্ডা বদমাশদের সঙ্গে খিস্তি দিতে দিতে না আমি যে প্রেমের খিস্তিটাই ভুলে বসে আছি। শুনেছি ওই প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, এমন কি ওই প্রেমের গানটাও নাকি গাইতে হয়। গাইবো দরকার হলে না ওই নটরাজের মতো তাতা থই থই তাতা থই থই করে নৃত্য করব। তবু আজ আমি কারো না কারোর সঙ্গে প্রেম করে ছাড়ব। ফুল নেবে গো বাবু, ফুল এই বৌদিমণির খোপায় লাগানোর জন্য ভীষণ সুন্দর বেল ফুলের মালা আছে, আর দাদা আর দিদিদের জন্য আছে ভীষণ সুন্দর রক্ত গোলাপ, যে গোলাপ দিয়ে একটা একবার আলাপ করলে কাছের মানুষটা একেবারে মনের মানুষ হয়ে যায় গো, একেবারে মনের মানুষ। তাহলে না তোমার তোমার ওই রক্ত গোলাপি একটা দাও আইনি, ওটা দিয়েই আমি তোমার সঙ্গে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হও কিনা। তোমাকে মনের মানুষ বানাতে আমার বয়ে গেছে, গোলাপ নেবে তো 10 টাকা দাও। এই এই হারামি জাতি, তোর সাহস তো কম নাই। এই পুলিশ সবার কাছে টাকা নেয়, আর তুই কিনা বলছিস আমাকে টাকা চাইছিস? দেবো শালিকে তুলে নিয়ে গিয়ে লকাপে ঢুকিয়ে। এই রে এই ভুল করে পুলিশ মেজাজিটা বেরিয়ে গেছে। এটা কি বগের বললো নাকি যে বিনে পয়সায় ফুল দিইনি বলে তুমি আমাকে লকাপে ঢোকাবে? আরে রাগ করছো কেন ডাললি? এটা তো সে লকাপ নয়, এটা হলো আমার ওই হৃদয়ের লকাপ। এই লকাপে আমি তোমাকে
সারা জীবন প্রেমের আসামি করে বন্দি করে রাখবো। এশালা হাবিলদার দেখছি একেবারে প্রেমের রসে গদগদ। এশালা তালে একটু তাল ঠুকে দিই। আরে ও হাবিলদার সাহেব, তোমাকে গোলাপ দিয়ে আমাকে মনের মানুষ বানাতে হবে না গো। এই নাও, আমি তোমাকে গোলাপ দিয়ে আমার মনের মানুষ বানিয়ে দিই। আমি নাচবো না গাইবো রে। তুমি নাচছো দারোগা সাহেব? আমি এই ফুল নেবো, ফুল বালিকে এই ফুল বালিকে নাও। আমাকে চিনলে নাই এখনো, ওই স্বপ্নেরই রাজা আমি তোমারই। আমাকে চিনলে নাই এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারই। আমি গান করছি, তুমি নাচো। হ্যাঁ ঠিক আছে। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাচের টুকরো আসলে হেরে তুলে দিয়েছি। করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাচের টুকরো তুলে দিয়েছি। জীবনে একবারই পাওয়া যায় ভালোবাসার ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া হয় না সহজে তা জানানো, মনের গোপন চাওয়া। যার কথা ভাবে মন তাকে চায় জীবন, যার কথা ভাবে মন তাকে চায় জীবন, খুশি হয়েছি। করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাঠের টুকরো আসলে হীরা তুলে প্রেম করা যে এত মজা এ জানলে না। আমি অনেক আগে ওই কত না মেয়ের সঙ্গে প্রেম করতাম। শুধু প্রেম করলে হবে না মশাই, এবার বিয়ে করার জন্য প্রস্তুত হও। আমি কিন্তু তোমায় ছেড়ে বেশি দিন থাকতে পারবো না, এই বলে দিলে। বেশ বাবা বেশ, তাই হবে। এই আজ থেকে না, আজ থেকেই আমি ওই বিয়ে করার জন্য ওই প্রস্তুতি নিতে শুরু করলাম। ওই শালা নিন্দুকেরা বলে আমি না
মানে পুলিশদের মনে প্রেম ভালোবাসা বলে নাকি কিচ্ছু নেই। আচ্ছা দেখলে তো ওই আগে দিনের মধ্যেই কেমন ওই প্রেম থেকে বিয়ে অব্দি পাকা করে নিল। আসি কেমন টাটা সোনা টাটা বাই শালা তোর মতো কুত্তাকে বিয়ে করেছে ওই গলায় দড়ি দিয়ে মোড়া আমার অনেক ভালো ছিল যত সব तू साली मुड़िए गेले ये शेर खान बदला कैसे ले मेरे बदला? किसर बदला? बदला तू साली और रिपोर्टर के साथ मिलकर बहुत खेल खेलिए छी बहुत रिपोर्ट लेके आए छी आज अभी तोरा ऐसा रिपोर्ट लिखबे कि सारा मोहल्ला तज्जो बनिए जाबे तज्जो চুপ না রে শয়তান সারা দুনিয়া একদিন প্রতিবাদের মশাল নিয়ে ছুটে আসবে আর তোদের মতো সমাজের শত্রুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে अभी उधर खून से हिले भेद बड़ा छुट्टे ছেড়ে দে ভাই জানোয়ার ছাড় ছেড়ে দে বলছি আমি কিন্তু চিৎকার করে লোক থাকবো বাঁচাও ছেড়ে দে ভাই इसको बचाने के लिए कोई नहीं आएगा ये याद रखना ये महाभारत नहीं है रे छगड़े ये आधुनिक भारत है तो तुझको बचाने के लिए कोई किसान जी नहीं आएगा আমায় ছেড়ে দাও भाई साहब আমায় ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে अब দাও द्रौपदी का वस्त्रहरण सिर्फ सुनिए छे না लेकिन না आज अभी ছেড়ে দাও ভাই यह আমি इस आधुनिक द्रौपदी का वस्त्रहरण करबे না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ভাই বলছি আমাকে ছেড়ে দাও কে আছে বাঁচাও चिल्ला शंकर कोई किसान जी तुझको बचाने के लिए नहीं आएगा আছে তোদের মতো করে দুঃশাসনের হাত থেকে কলি তোর পতিকে বাঁচাতে কিছু কেউ না থাক এই শক্তি ভাই হ্যাঁ শক্তিমান যেখানে সবলের অন্যায় অত্যাচার দুর্বলের চোখে বেদনার অশ্রু ঝরবে সেখানে উল্কার মতো ছুটে আসবে শয়তানের বিভীষিত ধনী দুশ্মন আর তাদের মধ্যে যাও এই শক্তিমান শক্তিমান তুমি ওকে ক্ষমা করে দাও ও বহু নারীর চোখের অস্ত্র ঝরিয়েছে বহু জীবনকে করেছে রক্তাক্ত আমি ওকে ক্ষমা করবে না ওকে শেষ করে দাও দেব ফুলালি এই অবিশ্বস্ত সমাজকে এই সব রাহতে গ্রাস থেকে মুক্তি দিতে অন্যায় অত্যাচার ব্যবচার থেকে হত্যা মানুষের হত্যা করবে আজকে শক্তিমানের জন্ম তাই অসহায় মানুষের চোখে এক বিন্দু রসি ধরবে স্বর্গের ভগবান হলেও এক শক্তিমান হাত থেকে রায় পাবে না শক্তিমান तू भी कान खोलकर सुन ले शक्तिमान अभी तक कोई माई का लाल इस हिंदुस्तान के मिट्टी पर जन्म नहीं लिया जो मेरा दरबार उठाकर भी देखा लेकिन तो हमारे पर हाथ उठाने की कोशिश की इसका अंजाम बहुत खतरनाक होगा तो मौत के लिए तैयार हो जा शक्तिमान साला मौत के लिए तैयार हो जा कभी सपने में बहुत बार सुनिए छे के डाके আমি এক ফোকা
রাজার ধন তুই মানিক মানিক। তোমার কি হারিয়েছে পাগলা বাবা? হাসি খুশি স্যার আর মায়ের দেহ দিয়ে যাদের চুম্বন হতো না জানি সেই খোকা দুটো কোথায় কিভাবে বেঁচে আছে। পাগলা বাবা সেই 7 রাজার ধন ওই 27 ফাল্গুন। হ্যাঁ গো বাবা মশাইরা, ওই 27 ফাল্গুন অভিশপ্ত সন্ধ্যায় কোথায় যেন হারিয়ে গেছে আমার সেই 7 রাজার ধন দুই মানিক মানিক। জানি না সেই খোকা দুটো কোথায় কিভাবে বেঁচে আছে। तुम चुप रहो, पागला बाबा तुम चुप रहो। तुम्हारा प्यार भरा डाक हमारे पत्थर जैसा दिल को भेगे चुटपाट कर दीजिए। ये जख्मी दिल को मालूम पड़े कि मैं एक पत्र से बाबा ना माँ का प्यार पाने के लिए ये दिल मुचड़ते ही उठे पागला बाबा, मुचड़ते ही उठे। তুমিও বুঝি তোমার বাবা বুঝি হারিয়ে গেছে। আমার বাবা হারিয়ে যায়নি, আমার পিতাজি যদি সব कुछ হারিয়ে যেত हम बहुत बहुत खुश হতো। क्योंकि ये बेइंसान पिताजी আমাকে इस नफरत की दुनिया में पाप का तूफान বানিয়েছে। আমার মা আমাকে ছেড়ে बहुत 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 दूर चले गए। इसलिए मेरा पिताजी जिंदा रहने से भी हमारा पास मुर्दा है। যাসনে বাবা তুই যাসনে, একটু দাঁড়া, তোকে আমি ভালো করে দেখবো আর ভালো করে চেনার চেষ্টা করব। কেন তুই মাহারা বদমশীল সন্তান, কেন তোর বাবা আজ বেঁচে থেকে মৃত। আমি যে তোরই মাঝে খুঁজে দেখব আমার হারিয়ে যাওয়ার সেই পরশ মানিকের একটা মানিককে। খোকা কেউ না পাগলা বাবা, তুমি চলে গিয়ে না, তুমি ফিরে এসো। তোমার ওই কাতর কণ্ঠস্বর আমায় যেন কত চেনা চেনা লাগছে। তোমার ওই কণ্ঠ মায়াবী খোকা খোকাটা আমায় যেন মরি চিকার মতো হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। তুমি বলে যাও পাগলা বাবা, কে তুমি, কি তোমার পরিচয়, আর কারাই বা তোমার হারিয়ে যাওয়া খোকা। শক্তিমান, তবে কি তুমিও কোনো সেই 27 ফাল্গুনের কোনো নীরব সাক্ষী? সেটা তো সময় বলবে ফুলালি। শক্তিমান, এখন তুমি ফিরে যাও। এই পলাশ ডাঙ্গার বুকে এই সত্যবান বেঁচে থাকতে আর কে কোনোদিন নারীর সম্মানহানি করতে পারবে না। তবুও যে আমার মনে বড় ভয় হয় শক্তিমান, তুমি আমাদের বসতে আমার সঙ্গে যাবে শক্তিমান? না ফুলালি, তবে বিপদে তুফান উঠলে এই শক্তিমান যথাসময়ে হাজির হয়ে সেই তুফানের মোকাবিলা করবে। কিন্তু শক্তিমান তার নিজের বিবেককে বন্দী করে রেখেছে, তাই তো সে আর কারো কোনো বন্ধনে বাধা হয়ে থাকবে না। দাঁড়াও শক্তিমান, হয়তো তোমাকে আমি কোনোদিন কোনো বন্ধনে আর বাঁধতে পারবো না। তাই তো আমি আমার এই রক্ত গোলাপ দিয়ে তোমাকে সাদরে বড় সুস্বাগতম জানাতে চাই। ফুলালি, ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো।
করো। आज मैं बहुत खुश बहुत खुश बहुत खुश। शबनम के लिए अभी एक प्यार का जन्नत बसा है, क्योंकि शबनम हमारे प्यार को और दिल से जायगा कर लिया, इसलिए उसके साथ আমি एक नया संसार पातबे, एक भालो मोहब्बत का पैगाम बनाबे, प्यार का जन्नत बताबे, प्यार का जन्नत। ভালোবাসা प्यार मोहब्बत नहीं, और साली शबनम को मेरा शेर को प्यार के दुनिया तक भाषाते चाहिए, मेरा शेर को प्यार को जन्नत के भाषाते चाहिए, कभी नहीं। और साली शबनम को प्यार को टुकड़ा टुकड़ा करे। আমি শবনম का शादी करबे, लेकिन तू खाबी के रे बेटा? अरे खूनी गुंडा होने के नाते के कोई आदमी तुके काम पे देवे ना रे बेटा। अरे भूखा पेन में तू ये कोई भी रे बेटा। ये दुनिया से ताकत से चलता है ना बेटा। आज के दुनिया एक पैसा भीख में मांगने कई आदमी भीख में देना रे बेटा। अरे ये दुनिया चक्कर पिस्तौल धरले पूरा पकड़ खाली करे देना बेटा। नहीं पिताजी नहीं, चाकू पिस्तौल को भी छोड़ना पिताजी, चाकू पिस्तौल को भी छोड़ना। तब मेरा जवान के क्या होगा रे बेटा? अरे शक्तिमान का घायल करने के लिए जो 2000 रुपया एडवांस में दिए थी, रुपया तो वापस दो पिताजी, रुपया तो वापस दे दो। क्या बोला बेटा? वापस कर दो। अरे बेटा निजे 22 साल से पहले के लिए तुके जी अभी बड़ो करे जी, ये सब याद हो गई बेटा? नहीं नहीं पिताजी नहीं, बेयाद আমি হইনি, लेकिन तुम सिर्फ আমাকে पाल बस करिए बड़ा करिए छे पिताजी, अब्बा जन के प्यार को भी दाम नहीं। शेर बेटा पिताजी कभी किसी ने पिताजी को देखा है इतना छोटा उम्र में? शेर बेटा उसका बच्चे के हाथ पर किताब और कलम तुले ना दिए, चाकू पिस्तौल तुले दिए छे। शेर बेटा क्यों क्यों पिताजी क्यों क्यों तुम्हें इतना छोटा प्रवर में हमारे हाथे किताब और कलम तुले दिए स्कूल भेज लेना क्यों क्यों क्यों? কারণ তুমি রহমান উস্তাদের বেটা নয় বলে স্যার ভাই। क्या बोला सलीम? हाँ हमी रहमान उस्ताद का बेटा ना আছে। झूठ बेटा झूठ, ए छोकरा बिल्कुल झूठ बोलছে না ঝুট নয়, আমার আব্বাজান আমাকে সব কিছু বলে গেছে। सलीम তোমারই সাগরে ছিল, তোমার যে প্রত্যেকটি কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বাজান, সে যে আমাকে বলে গেছে স্যার ভাই। কি বলেছে সলিম? তোমার জীবনে আসলে ইতিহাস। हमारी जिंदगी का असली इतिहास। হ্যাঁ তোমার জীবনে আসলে ইতিহাস স্যার ভাই। ए छोकरा तेरा ভালো চেষ্টা तेरा जवान বন্ধ রাখ। না এই বস্তিবাসী সবাই জানে যে আসলে এই শের খান তোমার নিজের বেটা নয়। सलीम চাকু পিস্তলের ভয়ে সবাই যে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে এই শের খান खामोश छोकरा, और एक बार में झूठ में बोला तो तेरा जवान अभी काट लूंगा। पिताजी याद रखना से पिताजी तू मेरा अपना बेटा छे, তোকে আমি 22 साल से पास फेल का बड़ा करिए छे। एक बिल्लेर का झूठ बाल के साथ मने करे तू हमारे साथ गद्दारी करबी, ए अंजाम तोर बहुत खतरनाक होगा, बहुत खतरनाक होगा। पिताजी सलीम तू ठीक बोलছিস सलीम। আমি রহমান উস্তাদ का असली बेटा ना আছে। আমার আব্বাজান কখনো মিথ্যে কথা বলে না স্যার ভাই, কিন্তু আমি বলছি শোনো, তুমি রহমান উস্তাদের নিজের বেটা না আছো স্যার ভাই।
रहमान उस्ताद का निजर बेटा ना आछे तो कौन हमारा अब्बा जान आछे कौन आछे हमारा अम्मी जान कहाँ है मेरा घर मैं कौन आछे हे अल्लाह मुझे बता दे मैं कौन आछे सलीम तू ठीक বলেছিস सलीम तू ठीक বলেছিস আমি ও রহমান উস্তাদ का असली बच्चा ना আছে क्योंकि আমি उसके अब्बा जान के प्यार चाहले वो हमारे हाथे तुले दिए दारू का बोतल रुपया के रुमाल दिए हमारे दिल का दुख दर्द को ढके रखिए छे हमें माँ का जानते चाहले वो हमें उल्टा सीधा बात करके भुलाए रखे छे वो हमार कोई ना छे लेकिन सलीम हो रहमान उस्ताद इतना छोटा से हमें पाल बस करिए इतना बड़ा करिए छे बे इंसान जिंदगी को जीने का सहारा दिए छे तो हमें कैसे ये रहमान उस्ताद का हम कैसे इनकार करें আমি তো ভুজঙ্গ মানে সাপ তবে কখনো কেউটের মতো ছবল মারি না একেবারে অজগরের মতো আস্ত গিলে খায় ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির সংসারে আমি এমন বিষ ঢেলেছি যে সংসারটা একেবারে দাও করে জ্বলছে ও লেখনির অস্ত্রটা একেবারে ভোতা হয়ে গেছে এবার ওই শক্তিমানকে ঘায়েলে করতে পারলে কিস্তি মাদ सरकार अपना और कोई काम करबे ना मालिक আচ্ছা তুই কি কায়দা করে তোর বেটার দামটা একটু বাড়াতে এসেছিস लाखों रुपया दिले सरकार कोई काम करबे ना मालिक एक पुश्ती वाली लड़की को सरकार को दिमाग को बिगड़े दिए थे मालिक सरकार ने लड़की के साथ शादी भी करबे अच्छा प्यार का घर बसाबे मालिक মিথ্যা কথা কাল শক্তিমানের কাছে সরকার মার খেয়ে পালিয়ে আসছে বলে আজ এখানে মিথ্যা কাহিনী বলতে এসেছে झूठ बात मत बोलिए मेम साहब लेखा शेर আছে शेर শের কি শিয়াল সেটা কালই প্রমাণ হয়ে গেছে এসব তুই কি বলছিস রে বলি কি বলছিস আমি ঠিকই বলছি দাদা শোনা কাল যদি একটা পাগল এসে না বাঁচাতো তাহলে শক্তিমানের পরিবর্তে আজ এই সরকারের নামটা এই পৃথিবী থেকে মুছে যেত আরে রহমান এসব আমি কি শুনছি যে যে শাহরুখ খানকে তুই শেরের সঙ্গে তুলনা করেছিস সে কি না হাই দে আমার টাকা দে বলছি रुपया वापस करे আপনার बात को छोटा करबे ना मालिक मैं खुद ही शक्तिमान के पकड़ाबे কি বলে রে আরে শের খান যার সঙ্গে পরাস্ত হয় তুই বুড়ো বয়সে তার সঙ্গে লড়তে চাস उमर रहमान उस्ताद को कहा नहीं बनाया मालिक बुड्ढा हड्डी में रहमान उस्ताद हेलकी लागी दीते पारे मालिक আর মত সচে মালিক শক্তিমানকে আমি জরুর পাকড়াবে তা কখনোই নয় কারণ আমি শের খানের কথাই তোকে টাকা দিয়েছি তাই আমি চাই ওই শের খান যেন শক্তিমানের সঙ্গে লড়ে আসে জয়ী হয়ে আমাকে যেন এসে দেখায় और कोई काम करबे ना मालिक নিজের ছেলে তোমার কথা শুনবে না मेरा अपना बेटा होने तो वो साला मेरा
बात जरूर सुन तो मेम साहब। হ্যাঁ কি বলি? ओ साला शेर खान तो হ্যাঁ শের খান। কে কে ওই শের খান? সত্য করে বল রহমান, কে ওই শের খান? गलती हो गए मालिक, मेरा बेटा का अभी जरूर समझावे, अभी जरूर समझावे। তুই তার মানে বলতে চাইছিস শের খান তোর নিজের বেটা নয়, তোর শের খান কে? कुछ नहीं मालिक, कुछ नहीं। अभी अल्लाह का नाम लिए बोलची, शेर खान मेरा अपना बेटा है, मैं ही उसका असली पिताजी। आप मत सोचिए मालिक, शेर खान का मेरा जरूर समझावे। आपका काम अभी जरूर करबे मालिक, आपका काम अभी जरूर करबे। রহমান দাদা শোনা, রহমান উস্তাদ বোধহয় কোনো কিছু গোপন করে গেল। কে গোপন করতে পারে? শের খান যদি নিজের সন্তান না হয়, কে ওই শের খান? কেন কে নিজের বেটার পরিচয় মানুষ করলো? আবার একটা টেনশন রহমান আমাকে দিয়ে গেল। যাক সে কথা। আজ ফ্রান্স থেকে একজন বিজনেসম্যান আসছে, ওকে যদি খুশি করতে পারা যায় তাহলে আমাকে ওর বিজনেস পার্টনার বানিয়ে নেবে। কিন্তু বুঝলি বোন, এই মুহূর্তে আমি এমন একজন যোগ্য লোক পাচ্ছি না যে ওকে একটু খুশি করে দিতে পারে। দাদা শোনা, এর জন্য তুমি এত চিন্তা করছো কেন? তোমার ওই বিজনেসম্যানকে খুশি করার জন্য আমি তো আছি নাকি? বোন, তুই আমার বোন হয়ে। আরে বাবা, তাতে কি হয়েছে? আমি যে তোমার বোন সেটা তো শুধু তুমিই জানো, উনি তো আর জানেন না যে আমি তোমার বোন। আমি তো এটাই চাইছিলাম, সোজা কথায় কাজ না হলে তোকে উল্টো করে আমি দাদা শোনা, কিছু ভাবিনি, কিন্তু বলছিলাম তুই এই কাজটা পারবি তো রে বোন? ও ভরসা করতে পারছো না, এই তো। তবে দেখো কেমন করে আমি তোমার ওই ফ্রেন্সের বিজনেসম্যানকে বশ করি। দেখি ডোন্ট মাইন্ড দাদা শোনা, মনে করো না তুমি এই বিজনেসম্যান আর আমি এই বিজনেসম্যানের একমাত্র পার্টনার শ্বেতা। তাই তোমার বিজনেসম্যানের ওই ফ্যান্সির গেস্টকে আমি খুশি করতে বলবো, আমার বয়স এখন 16, কত মানুষ পাগল হলো। আমার বয়স এখন 16, কত মানুষ পাগল হলো। সবাই বলে আমায় পেলে চায় না, আমি রসে দানাদার, রসে দানাদার, রসে দানাদার, কি মিষ্টি খায়, কি মিষ্টি খায়, কি মিষ্টি খায়। সারা শহর ঘুমো যখন আমি জেগে থাকি, আমার পায়ের ঘুম শুনে নাগর আসে দেখি। সারা শহর ঘুমো যখন আমি জেগে থাকি, আমার পায়ের ঘুম শুনে নাগর আসে দেখি। আমার ফুলের অলি তুমি এসো মধু খেতে, আমি রসে ভরা রসে রসে দানাদার, কি মিষ্টি খায়, কি মিষ্টি খায়, কি মিষ্টি খায়, কি মিষ্টি। কিরে বাবা, আমি কি এমএলএ বাড়ির বদলে কোনো 5 স্টার হোটেলে ঢুকে পড়লাম নাকি? আরে বেনারা, এটা 5 স্টার হোটেল নয়, যে দেখুন ভালো করে, এটা আমারই বাড়ি। তাই এই মালটার জন্য কত রেট দিয়েছে? Shut up! আমি কোনো মাল জন্য এই মালটাকে Shut up! আমি কোনো মালফাল নই, আমি উনারই একমাত্র বোন। ইডিয়েট একটা। তার সব মেয়েদের তো মাল বলে জানি স্যার, কিন্তু কোন মালটা কার বোন তা কি করে জানবো, তাই না স্যার? বাজে কথা বাদ দিয়ে আপনি কি জন্য এসেছেন সেটা আমাকে বলুন। কাছে আসুন স্যার, কানে কানে বলছি।
ওই শক্তিমানের জন্য আপনি আর ভাববেন না স্যার। ওই শক্তিমানকে প্যাচে ফেলার জন্য আমি দারুণ একটা আইডিয়া ভেবেছি। আইডিয়াটা কি? বলবো না। ওই আমার আইডিয়াকে অ্যাপ্লাই করে আমরা শক্তিমানকে ধরে ফেলবেন আর আমার 500টা মাঠে মারা যাবে, সেটি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই কাজটার জন্য আপনাকে আমি 25,000 টাকা বকশিশ দিতে চাই। বাবা 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 বাবা, চমৎকার চমৎকার! এটাই হলো আজকে সভ্য সমাজের নিদর্শন, আর এটাই হলো সাচ্চা ভারতের বাস্তব চিত্র। এই পাগলটা কোথায় গেল? পাগলা টাগলা নয়, আমার মনে হয় এই জন্য একটা ভিখারি। আর আজকালকার ওই ভিখারিরা দেখছি দার্শনিকের মতো কথা বলে। বলবি তো স্যার, বলবি তো, কারণ এই দেশের ভিখারিরা দেশটাকে ভালো করে চিনেছে, জেনেছে, ভালো করে চলার চেষ্টাও করেছে। ওই নেতা মন্ত্রী আমাদের কোটি কোটি টাকা ওই বাড়ি দেশে সুইস ব্যাংকে পড়ছে, তবু এই দেশের অধিকাংশ মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। ঠিকই বলেছো। ওই বড় লোকেদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকা দামি খাবার আমাদের মতন ভিখারিকে না দিয়ে ওই কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দেয়। এই সমাজে এই ভিখারি যে কুকুরদের কদরে বেশি, এই কেমন সভ্য সমাজ! তোমরা কি বলতে পারো? এখনো বলছি, এখানে দূর হন আজকাল। আমরা লাথি মেরে তোকে আমি। ও তো দেখছি ঠিকই বলেছে স্যার। এই আপনার কথাই ধরুন না স্যার, আপনার ওই দুটো কুকুরের পেছনে মাসে মাসে যা খরচ হয় তাতে মনে হয় 20টা ভিখারিকে উপোসা যেত। আহারে, তুমি যদি ওই মানুষ না হয়ে কুকুর হতে, তাহলে স্যার বোধহয় তোমার গলায় উপর চেন পরিয়ে তোমাকে কুকুর মহলের রাজা করে রাখতো। ঠিক যেমন চাঁদি চেন পরিয়ে তোমাকে পুষে রেখেছে, তাই না অফিসার? এই বাজে কথা বলছো কেন? ওই আইনে খাকি উদ্দিটাকে তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো অফিসার। এই অশোক চক্রান্ত লাগানো সমাজপতি টুপিটা দিয়ে তো তুমি ঘুষের টাকা আড়ালে পড়ছো অফিসার। তুমি কেমন পুলিশ গো? আমি কি আর তেমন পুলিশ নাকি? আমি তো নামে পুলিশ। আর আমি যদি ওই জাত পুলিশ হতাম, বুঝেছো, তাহলে তোমাকে এখনই অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতাম। তাহলে সবার আগে এই লোকটাকে অ্যারেস্ট করা উচিত গো অফিসার, কারণ ওই লোকটাই তো তোমাকে বেআইন কারবার চালাইতে ঘুষ দিতে চাইলো। এই রাস্কেল, আর একটা কথা বললে নিহাত আমি ছুঁচে মেরে হাত গন্ধ করি না, তাই নইলে আমি বুঝিয়ে দিতাম আমি ভুজঙ্গ মানে তবে গোখরকে উঠের মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খায়। তবে কি তুমি সেই অজগর যে আমার 22টা বছরকে তুমি গিলে খেয়েছো, আমার স্বপ্নে ভরা অতীতটাকে তুমি গিলে খেয়েছো, আমার জীবন থেকে হারিয়ে দিয়েছো, আমার স্ত্রী পরিবারকে। আমি ধ্বংসের ধূমকেতু, আমি সর্বনাশের বই, আমি মহাসাইক্লোন। বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, এই কলঙ্কিত জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না। আমার জন্য দাদার সমাজে মুখ দেখাতে পারে না। যে স্বরূপ আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, সেই স্বরূপকে আমি বিনা দোষে জেলে পাঠাতে বাধ্য করেছি। আমি শুধু কলঙ্কিনী নই, আমি যে বিশ্বাসঘাতিনী। তাই তো এই বিষ পান করে আমার কলঙ্কিত জীবনের চির অবসান চাই, চির অবসান।
না আমাকে মরতে দে দাদা, আমাকে দোহাই মরতে দে। আমি এই কলঙ্ক যার বইতে পারছি না, বিশ্বাস কর। আরে আর কিছুক্ষণ অপেক্ষা কর, দাদা বাড়ি দিলে আমরা সবাই একসাথে বিষ খেয়ে মরবো। না রে দাদা, ছোটদা না, আমার কলঙ্কের সাজা আমি কাউকে দিতে চাই না রে দাদা, কাউকে না। এই কলঙ্ক শুধু তোর একার বুঝি? তাহলে কেন আমাদের সমাজে মুখ লুকিয়ে চলতে হয়? কেন ওই পাড়া প্রতিবেশীর ব্যঙ্গ বিদ্রুপের হাত থেকে আমাকে সন্ধ্যের পর ঘরে বাইরে বেরোতে হয় রে বোন? কেন কেন? আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সন্তান না হওয়ার যন্ত্রণার কথা ভুলেছে রে বোন, অথচ আমরাই যদি তাদের কথা না ভাবি তাহলে মানুষগুলো বাঁচবে কেমন করে রে বোন? বাঁচবে কেমন করে? আর কোনো কিন্তু নয় রে বোন, আর কোনো কিন্তু নয়। তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল বাড়ন তো, সন্ধ্যা নেমে এলো, এই সময় আমি ওই মোড়ের দোকান থেকে কিছু কেনাকাটা করে আসি রে বোন, কিছু কেনাকাটা করে আসি। যতই তোরা শান্তরার প্রলোভ চেষ্টা কেন দাদা, আমার মনের কথা তোরা কোনো মতেই ডাকতে পারবি না। যে স্বরূপের সাথে আমি অন্যায় করেছি তার যে কোনোদিন ক্ষমা হয় না রে। তবু যদি স্বরূপের সাথে আমার কোনোদিন দেখা হয়, তার পা দুটো জড়িয়ে ধরে বলবো, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। কি স্বরূপ তুমি? হ্যাঁ হ্যাঁ আমি, যাকে তোর চোখের সামনে ভূত দেখার মতো চুনকুলি, তাই না শয়তানি? তাকে হঠাৎ চোখের সামনে দেখে ভূত দেখার মতো চুনকুলি, তাই না শয়তানি? একে তুমি জেল থেকে ছাড়া পেয়ে গেছো? আরে ছেড়ে দেবে কোন শালা? আমি তো জেল থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, পুলিশ তোমাকে গ্রেফতার করবে না? তাতে তোর কি রে শয়তানি? আমি নির্দোষ, তারা শালা মিথ্যা মাথায় পোড়ানা মাথা নিয়ে আমার জেলে যেতে হয়েছে। অপরাধ না করেও আমি জেল খেতে বাধ্য। জেল খাটার আগে টুকাই ভালো করে বুঝাইতে এসেছি কাকে বলে। তুমি কেউ না, তুমি এই বিষ কেউ না সরু, তুমি কেউ না, কেউ না সরু, সরু। আমি না তোকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসা সার্থক করতে আমি তোকে বিয়ে করতে রাজি ছিলাম। তাহলে কেন তো আমার সেই বেইমানি করলি? এই বুঝি আমার ভালোবাসা অপরাধী। সরু, আমার কথা শোনো স্বরূপ, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। স্বরূপ, আজ আমি তোমাকে এই শয়তানি, আমি তোর এই পাশের ঘরে লুকাইতে চললাম। পুলিশকে আমার খবর বলেছিস তো? তোকে আমি কুচি কুচি করে কেটে দেব। কথাটা মনে থাকে জানো। এরপরও কি আবার বেঁচে থাকা বল? এখন আমি কি করব তুমি বলে দাও ঠাকুর, আমাকে বলে দাও আমি এখন কি করব? আসতে পারি? কি আপনি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাথ। আমার কাছে খবর আছে ওই সরব সেন্নার নামে এক কুখ্যাত আসামি কিছুক্ষণ আগে এই বাড়িতে ঢুকেছে। কোন ফেরারি কয়েদি এই বাড়িতে ঢোকেনি স্যার? আমি এই বাড়িটা সার্চ করব। দাঁড়ান, আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। আপনি নিশ্চয়ই আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, আমার দাদা বাড়ি না ফেরা পর্যন্ত আপনি আমার সার্চ করতে দেব না। এই আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। বিপ্লব মুখার্জি? সে তো এক সৎ নিষ্ঠবান রিপোর্টার। শুধু আপনি এই বিপ্লব মুখার্জির বোন, তাই আপনার কথাকে বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মৃত্যুর সাগরে জীবন বেলা বাঁচিয়ে দিয়েছে। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তার জীবনের বেলা হয়তো
আনবে মুঠো মুঠো বাঁচার মুক্ত। স্বরূপ, হ্যাঁ স্বরূপ। স্বরূপ তার জীবনের যুদ্ধের পরাজয় করে সব চিরদিনের মতো আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চলেছে। স্বরূপ, এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো সোনালি। ক্ষমা? এ তুমি কি বলছো গো? তোমার প্রতিশোধ নেবে না বলো? প্রতিশোধ তুমি নিতে আসেনি, আমি এসেছিলাম তোমার সঙ্গে অভিনয় করতে। অভিনয়? হ্যাঁ হ্যাঁ অভিনয়। যে অন্ধকারে আজকে তুমি আমায় ঠেলে ফেলে দিলে, সেখানে বাঁচতে গেলে শুধু পাপ আর অভিশাপ আর ঘেন্নাকে সঙ্গে কাছে নিতে হবে। স্বরূপ, কিন্তু আমার আহত বিবেক আজ আয়ের সামনে দেখে আমার অসহায় অতীত এখনো বারবার হাত ছিঁড়ে পিছু রাখে। তাই তো এই নরকের দুনিয়ায় নরকের টিমিকের সাইজ দাও, অন্তত অভিনয় করে বেঁচে থাকতে পারবো। তাই তো তোমার সঙ্গে অভিনয় করে নিজেকে পরখ করে দেখে নিলাম আমি পারবো সোনালি। জোর করে তোমাদের মধ্যে মেন সম্মান না নিতে পারলেও আমি তোমাদেরকে সম্মান দিতে পারবো। এই অভাগা স্বরূপ তুমি ক্ষমা করো সোনালি, এই অভাগা স্বরূপ তুমি ক্ষমা করো। স্বরূপ যেও না, আমার কথা শুনে যাও স্বরূপ। স্বরূপ তুমি যেও না, আমার কথা শুনে যাও। স্বর্ণালী, দাদা, একটা ফেরারি কয়েদিকে প্রশ্রয় দিয়ে তুই কি অন্যায় করিসনি? দাদা আমি বল, তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জি বোন, আর আমার শিক্ষাকে অপমান করে এত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দিতে তোর বিবেকে বাদ হলো না? না না না, তুই আমায় দাদা বলে ডাকবি না। না না, বল বল, কেন কেন তুই এমন কাজ করলি? বল বল, তুই কেন কেন তুই এমন কাজ করলি? না, ছেড়ে দাও আমাকে। ওকে ওকে আজ আমি শেষ করে ফেলবো। ও যা করেছে। এ তুমি কি বললে? এমন নিষ্ঠুর কথাটা সত্যি তুমি বলতে পারলে? তুমি না একদিন আমাকে বলেছিলে আমার যখন সন্তান যখন হয়নি তখন আমি গুমড়ে গুমড়ে কেঁদেছিলাম, তখন এই মেয়েটাকে আমার কোলে তুলে দিয়ে তুমি তো তখন বলেছিলে রমা আমাদের সন্তান নেই, তো কি হইল গো? তুমি এই সন্তানকে নিজের সন্তানের মতো করে মানুষ করবে, সেই কথা কি তুমি ভুলে গেলে? তুমি কি ভুলে? এবার বলো তো, ওই স্বর্ণালী যদি আজকে তোমার বোন না হয়ে ও যদি মেয়ে হতো তাহলে ওর মৃত্যু কামনা তুমি করতে পারতে? তুমি জবাব দাও, তুমি জবাব দাও। আমি পারতাম, কারণ আমার কাছে সম্পর্কের চেয়েও সত্যের কথা অনেক বেশি। রমা, সত্যের কথা অনেক বেশি। আর আজ যে ও কাজ করেছে তার জন্য ওকে আমার বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে, তাই না দাদা? কিন্তু যে ফেরারি কয়দিকে প্রশ্রয় দেওয়ার অপরাধে আজ আমি তোমার চোখে ঘৃণার পাত্রী সেজেছি, সেই স্বরূপকেও মিথ্যে অপরাধী সাজাতে তুমি কি প্রশ্রয় দাওনি দাদা? স্বরূপ কোনো নির্দোষ করেনি দাদা, স্বরূপ যে সম্পূর্ণ নির্দোষ, ও কোনো অপরাধ করেনি দাদা। কোনো অপরাধ কে বাধ্য করেছে এই পাপ কাজ করতে? বল বল স্বর্ণালী, বল তোর কে এই সর্বনাশ করলো? তুই বল। বলতে পারবো না দাদা, আমি বলতে পারবো না। মরে গেলেও আমি সে কথা বলতে পারবো না। সে কথা যদি পাশ করে দিই শুধু স্বরূপেরই ক্ষতি হবে না বৌদি, আমাদের ফ্যামিলিটা একেবারে শেষ হয়ে যাবে বৌদি, একেবারে শেষ হয়ে যাবে একেবারে। যাস না স্বর্ণালী, যাস না, একটু দাঁড়া। বলে যা ওই আসল অপরাধীকে
তাকে আমি কঠোর সাজা দেব, কঠোর সাজা দেব। এ আমি কি শুনলাম? সত্যি যে যে আমরা অন্যায় করেছে তার কোনো শাস্তি হলো না, আর নিরপরাধ ছেলেটা আজ জেল হাজতে সে আজকে বাস করছে। না না, ও শুধু এক অপরাধী নয় গো, আমরাও যে অপরাধী গো, আমরাও যে অপরাধী। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো রমা। ও গো ঈশ্বর, আমরা কি ভুল করেছি ঈশ্বর? ফুলের মতো নিষ্পাপ জীবনকে আমরা যে অকালে ঝরিয়ে দিয়েছি রমা, আমরা অকালে ঝরিয়ে দিয়েছি। না 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 না, ওই আইনের মিথ্যা সাজা থেকে আমি স্বরূপকে মুক্তি দেবই, মুক্তি দেবই। স্বরূপ 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 স্বরূপ। একটি বিশেষ ঘোষণা। একজনের বয়স 9 বছর আর একজনের 8 মাসের ছোট্ট খুকুল সোনা। তারা ভীষণ দুষ্টু ছিল, তাই তোদের মা এই গানটাকে ঘুম পাড়াইতো। আইরে আমার ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, আমার ছোট খোকনি সোনার ঘুম দিয়ে যা। আইরে আমার ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, আমার ছোট খোকনি সোনার ঘুম দিয়ে যা। তুমি আমার খোকাদের দেখেছো? তা তো জানি না, তবে এটুকু মনে আছে ওই 22 বছর আগে ওদের মাটা মারা গেছে, আর আমার বুক থেকে হারিয়ে গেছে আমার বড় খোকা। তবে তুমি কে গো? কে গো তুমি পাগলা বাবা? তবে তোমার কি পরিচয়? তুমি কি সেই দিনে সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? সত্যবান রায় আজ মারা গেছে। সত্যবানের সত্য মাটিতে মুখ থুবড়ে পড়েছে, আর আদর্শ ডুগরে ডুগরে কাঁদছে। এই সমাজে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায় তাদের তো এরকমই পরিণত হয় গো, এইরকমই পরিণত হয়। তবে তুমি সত্যরায়ের নামটা জানলে কি করে? কে বাবা তুমি কে? মনে করো না আমি তোমার সেনের হৃদয়ে সরোবরে ফোটা একটি সেনের কোমল। তোমার ওই সেনের হৃদয়ে আমি তোমার ওই তুই হারানো মানিকের মাঝে আমি একটা নতুন করিয়ে পাওয়া একটা সোনা মানিক। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার ওই সেন্নতুর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা? দাও না। কাউকে না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে তার বাবার অর্ধেকটা বুকের দখল হয়ে গেছে, তখন যে তারা বড় অভিমানী করবে গো। না না না, আমার বিদ্যুৎ ছেলের ভাগ আমি কাউকে দেব না, কাউকে না। খোকা
যেও না পাগলা বাবা, তুমি যেও না, তুমি ফিরে এসো পাগলা বাবা। আবার আমি তোমার ওই দুই সন্তানকে আমি এই তোমার মুখে ফিরিয়ে দেব বাবা, আমি তোমার মুখে ফিরিয়ে দেব। দাঁড়াও শক্তিমান, আর কেনই বা তুমি ওর পেছনে মরিচিকার মতো ছুটছো? ওর কি সব হারিয়ে গেছে ফুলালি? জঙ্গনাথ সাথী সব কিছু ওকে পথের ভিখারি বানিয়েছে। শক্তিমান, ওই ক্ষত বিক্ষত হৃদয়ী আমি একটু সান্ত্বনা করলে দিতে এসেছি। শুধু শুধু সান্ত্বনার প্রলাপই দেবে শক্তিমান? আমি যে ছুলেছিলাম সবলের অত্যাচারে জর্জরিত অসহায় আত্মমানুষদের প্রতিশোধ নিতে, যে শক্তিমানের জন্ম, তবে কি শক্তিমানের বিচার শাস্ত্রে ওই ভুজঙ্গ রাগের কোনো সাজা নেই? আছে, এই শক্তিমান তার নিজের জীবনের প্রতিশোধ নিতে সেইবার চলে যাবে ওই শয়তান ভুজঙ্গ নাগের মোকাবিলায়। শক্তিমান, কিন্তু কিন্তু শক্তিমানের অভিশপ্ত জীবন এতদিন রহস্যের গান অন্ধকারে ঢাকা ছিল, তাই তো সে শুধু অন্ধের মতো খুঁজে গেছে তার জীবনের পরাশত্রুদের, কিন্তু তার জীবন খাতায় প্রতিটি কাহিনী পরিষ্কার হয়ে গেছে ফুলালি। তাই তো এইবার এই শক্তিমান চরম প্রতিশোধ নিয়ে এইবার চলে যাবে ওই ভুজঙ্গ নাগের প্রাসাদে। সেই প্রতিশোধের জয়যাত্রার সঙ্গিনী হিসেবে আমি তোমার পাশে থাকতে চাই শক্তিমান। তুমি ভুল করছো ফুলালি। ফুলবালি নয়, তুমি আমাকে ঝিবলি বলে কাছে টেনে নাও শক্তিমান। হ্যাঁ, যেদিন ওই শেরকানের হাত থেকে তুমি আমার সম্ভ্রম রক্ষা করেছো, সেদিন থেকে যে আমি আমার সুখ দুঃখ হাসি আনন্দে তোমার চরণে অর্পণ করেছি শক্তিমান। তুমি ভুল করছো এই শক্তিমানের পথে বড়ই দুর্গম, মৃত্যু কোথায় পেতে বসে আছে তার কোনো ঠিক নেই। এই শক্তিমানের পাশে থাকলে হয়তো তোমারও জীবন সংশয় হতে পারে। হক সংশয়, তবু আমি জানবো এই দেবতুল্য মানুষের কর্মযুদ্ধে আমি যদি সামান্য সঙ্গিনী হতে পারি, আমি যে নিজেকে ধন্য মনে করবো শক্তিমান। আমি যে তোমার কাছে নিজেকে ধন্য মনে করবো। বেশ বেশ চিমলি, তবে তাই হোক। একই পথের প্রতিকামনা, তাই একই লক্ষ্য সামনে রেখে উল্কার মতো ছুঁয়ে দেব শয়তান ভুজঙ্গ নাগের কালোটার বালোটার পুড়িয়ে দেব শয়তান ভুজঙ্গ নাগের পাবেন পাশাবে। অপরাধীর ক্ষমা নেই। খোকা খোকা আমি বিলকুল শুনতে পাচ্ছি না। অভিশপ্ত ডাক আমি বিলকুল শুনতে পাচ্ছি না, বিলকুল শুনতে পাচ্ছি না। কি হলো স্যার ভাই, তুমি এমন করছো কেন? সেলিম সেলিম, ও ডাক তুই বন্ধ করতে বল সেলিম, ও ডাক তুই বন্ধ করতে বল সেলিম। ও ডাক শুনলে আমি পাগল হয়ে যাই। কেন কেন স্যার ভাই, কেন এই ডাক শুনে তুমি এত ডর করছো কেন স্যার ভাই? জানি না রে সেলিম, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার ভাই। সেলিম, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখলো। ও স্বপ্ন মে দেখলো কি একটা পাগলা আমার দিকে খোকা চিৎকার করে ছুটতে এগিয়ে আসছে। আর আমি তার দিকে পিতাজি
বলে চিৎকার করতে করতে তার গর্ভে ঝাঁপিয়ে পড়তে গেল। আর দেখলো কি বিলকুল বিলকুল মূর্তি সির্ফ চেঞ্জ হয়ে গেল। কি দেখলে স্যার ভাই? ওই পাগলার आंसू माका आंख से आग झुटने लगलो और देखलो कि उसका मुख बिल्कुल चेंज हो गया। हमारे सामने एक राक्षस की मूर्ति ना তোমার কি হলো স্যার ভাই? যে সারা দুনিয়া শের খানের নাম শুনে ডর করতো, সে শের খান কি না একটা পাগলা বাবা ডাক শুনে ভয় করছে স্যার ভাই। सलीम, हुआ तेरा बहन मेरा शेर को कायर बनाया? नहीं, वो मेरे कायर नहीं बनाया। वो मेरे को जिंदगी का रास्ता दिखाया, जिंदगी का रास्ता दिखाया। मेरा बात सुन बेटा, और लड़की का बात सुन ले, तू रास्ता पर भीख मांगते हमें बेटा। না স্যার ভাই, আরে উস্তাদের কথা শুনলে এই সারা দুনিয়া যে তোমাকে নার্ভাস করবে স্যার ভাই। আমি ये जिंदगी चाहे ना सलीम, हमें ये जिंदगी चाहे ना। हमें एक बेगुनाह इंसान की माफी जीना चाहता हूँ सलीम। बेगुनाह इंसान की माफी जीना चाहता हूँ। আমার দিদি তোমাকে ঘর দেবে, পেয়ার দেবে, সংসার দেবে স্যার ভাই। तू मेरा पास आ जा बेटा, तू मेरा पास आ जा। তুমি আমার কাছে এসো স্যার ভাই, তুমি আমার কাছে এসো। चुप हो जा सलीम, चुप हो जा। ये नफरत की जिंदगी हमें चाहिए। हमें सपने के लिए एक प्यार का घर बनाना चाहिए, एक प्यार का घर बनाना चाहिए, प्यार का घर। नहीं, तू हमारा साथ गद्दारी कर ले। तुझे अभी सार्वना से जो हाथे तुझे बाल बस्ता बड़ा करेगी, वही हाथे तुझे গরুর মুখে এক বিন্দু রক্ত ঝরাতে পারবি না রে শয়তান। तुम कौन आछो? तुम कौन आछो? আমি তোর মৃত্যুর দূত। नहीं, আমি মহাকাল। नहीं, नहीं हो सकता, ये कभी नहीं हो सकता। सलीम, रोहमान उस्ताद पागला बाबा के देखे एमन भावे भेगे गेल केन रोहमान उस्ताद? তুমি কে পাগলা বাবা? আমি এক সর্বহারা ভিখারি গো। তাই তো ওই শয়তানটা আমাদের বুক থেকে সন্তান কেড়ে নেওয়া একটা কসাই। তাই তো আমাকে ভয়ে মুখ লুকাইতে চাইলো। কিন্তু তুমি যদি আপন বেটা হইতে তাহলে তোমাকে খুন করতে চেয়েছিল। এই স্যার ভাই উস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা। ছোটবেলায় এই রহমান উস্তাদ স্যার ভাইকে চুরি করে এলে নিজের বেটা বানিয়েছে পাগলা বাবা। ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। তাই তো ভাবি গোবরে এমন পদ্ম ফুল ফোটে কি করে? পাগলা বাবা নয়, শুধু একটিবার বাবা বলে ডাক। ওই ডাক আমি যে কতদিন শুনিনি। ঘুমের দেশে ঘুম